সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন অগ্নি সিনেমাটা নিয়ে কথা বলো, যে সিনেমাটা অ্যামাজন প্রাইমে রিলিজ করে গেছে এবং আমাদের দেখতে দেরি হয়ে গেল, কোনো কাজ ছিল। তো সিনেমাটা ডিরেকশন হয়েছে রাহুল ধুলাকে, যে যারা এর আগের সিনেমা আপনি দেখে থাকবেন, রইস, শাহরুখ খানের সাথে। এবং এর মুখ্য ভূমিকা রয়েছে প্রতীক গান্ধী রয়েছে, দিব্যেন্দু রয়েছে, সাইদ আমানকর রয়েছে, জিতেন্দ্র যোশী রয়েছে, সায়ামি খের রয়েছে এবং আরও অনেকে রয়েছে। তো সিনেমাটা কেমন লাগলো সে নিয়ে কথা বলবো। তো এই সিনেমার গল্পটা কি, বেসিক্যালি এই সিনেমার গল্পটা বেসিক্যালি আমাদের ফায়ার ফাইটার্স নিয়ে, ফায়ার ব্রিগেডের লোকদেরকে নিয়ে এই সিনেমাটার গল্প। এবং যেটা এই ধরনের যে গল্প, এই ধরনের গল্প কিন্তু আগে ভারতীয় সিনেমার ক্ষেত্রে কিন্তু খুব একটা অ্যাটেম্প্ট কেউ নেয়নি। তো রাহুল ধুলাকে যে এই ধরনের অ্যাটেম্প্ট নিয়েছে, এবং এটা খুব আন্ডার রেটেড একটা, কী বলবো, একটা থ্যাঙ্কলেস জব আমি বলবো। কেউ খুব একটা বেশি অ্যাপ্রিসিয়েট করে না। যেটুকু মানে যতটা পুলিশকে অ্যাপ্রিসিয়েট করা হয়, অন্যান্য ডিফেন্স সার্ভিসকে অ্যাপ্রিসিয়েট করা হয়, ততটা কিন্তু ওই ফায়ার ফাইটার্স যারা, তাদেরকে কিন্তু অতটা অ্যাপ্রিসিয়েট করা হয় না। তো সেটা নিয়ে যে সিনেমা বানানো হচ্ছে, এবং রাহুল ধোলাকিয়া যে অ্যাটেম্পটা নিয়েছেন এবং এক্সেল এন্টারটেনমেন্ট যে তাকে ব্যাকিংটা দিয়েছে, তার জন্য কিন্তু তাদেরকে একটা হ্যাটস অফ জানাতেই হয়। তো গল্পটা হচ্ছে ফায়ার ফাইটার্স নিয়ে, মুম্বাইয়ের গল্পটা বেশ। প্রতীক গান্ধী, সায়ামি খের এদের একটা টিম রয়েছে, জিতেন্দ্র যোশীদের একটা টিম রয়েছে, এবং তারা বিভিন্ন জায়গায় ফায়ার ফাইটার্স, বিভিন্ন জায়গায় ফায়ার লেগে গেলে সেটা রেস্কিউ করতে যায় তারা। এবং তো উল্টো দিকে রয়েছে দিব্যেন্দুর ক্যারেক্টারটা, যেন পুলিশ অফিসার, এবং সে হচ্ছে প্রতীক গান্ধীর ব্রাদার ইন ল, শালা। এবার দুজনের মধ্যে পার্সোনাল কিছু বনিবনা হয় না, তাদের মধ্যে পার্সোনাল কিছু প্রবলেম রয়েছে। তো তার মানে একজন একজনকে পছন্দ করে না বেসিক্যালি। তো এবার এবার দেখা যাচ্ছে যে কিছু, মানে একটা সিরিয়াল কিলিংয়ের মতো কিছু মানে একটা প্যাটার্ন অনুযায়ী কিছু কিছু জায়গায় আগুন লাগছে, একটা প্যাটার্ন রয়েছে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। মুম্বাই শহরে কিছু কিছু জায়গায় আগুন লাগছে। এবারে আগুন লাগানোর পিছনে কী রয়েছে, সেটা প্রতীক গান্ধী এবং তার টিম কি বের করতে পারে কি পারে না, সেটা দেখতে গেলে আমাকে অ্যামাজন প্রাইমে গিয়ে 2 ঘন্টার এই সিনেমাটা দেখে নিতে হবে। সেটা ছিল মোটামুটি গল্পটা। এবার এই গল্পের যেটা ফার্স্ট পজিটিভ পয়েন্ট আমি বলে দিলাম, যে এর যে কনসেপ্টটা, সেটার মধ্যে কিন্তু নভেলটি ফ্যাক্টর রয়েছে, বিকজ এই ধরনের কনসেপ্ট নিয়ে সিনেমা আগে কখনো অ্যাটেম্প্ট হয়নি। তো সেটা একটা পজিটিভ পয়েন্ট ডেফিনেটলি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে সিনেমার যে কনসেপ্টটা আপনি যদি দেখেন, ফায়ার ফাইটার্সদের নিয়ে যে গল্পটা, সেটা কিন্তু বেসিক্যালি দেখতে গেলে ডাল কনসেপ্ট একটা, মানে এর মধ্যে যে ড্রামাটা সৃষ্টি করা হবে, সেই ড্রামাটার মধ্যে অতটা বেশি ইন্টারেস্টিং ফ্যাক্টর না থাকার চান্সই বেশি। বাট এটাকে রাহুল ধোলাকে যেভাবে স্ক্রিন প্লেটাকে লিখেছে, স্ক্রিন রাইটিং যেভাবে করেছে, সেটার মধ্যে স্ক্রিন প্লের মধ্যে মধ্যে কিন্তু বিশাল কিছু, আমি বলবো না সারপ্রাইজিং এলিমেন্ট রয়েছে। রুটিন একটা স্টোরি লাইন চলে, বাট সেটা কিন্তু বেশ ফাস্ট পেস চলে, আপনার কিন্তু কোথাও গিয়ে বোরিং ফিলটা হবে না। এবং যেহেতু বললাম যে ব্রাদার ইন ল এর গল্প রয়েছে, তো একটা ফ্যামিলি অ্যাঙ্গেলও রয়েছে। সেই সেই ফ্যামিলি অ্যাঙ্গেলটা যখন আসে, খুব একটা দেখতে যে খারাপ লাগে তা কিন্তু লাগছে না, নোকঝোঁক থাকে, এড়িয়ে থাকে। তার মধ্যে কিছু কিছু জায়গায় একটা পার্টি হয়, যেখানে মানে পুলিশওয়ালাদের, মানে পুলিশদেরকে নিয়ে মানে সরি, ফায়ার ওয়ার্কার্সদেরকে নিয়ে পুলিশরা একটা কিছু মকিং করে, এবং প্রতিজ্ঞা তার উত্তরে রিপ্লাই দেয়। তো সেই সব জিনিস দেখতে কিন্তু খুব খারাপ লাগে, দেখতে ভালোই লাগে। এবং ছোটো ছোটো জায়গায় যেভাবে যে মানে ফায়ার ওয়ার্কার্সদেরকে যেভাবে আমরা ট্রিট করি, এবং সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয় সিনেমার মধ্যে, সেই জিনিসটা, মানে একটা জায়গায় বলছে আমরা, মানে স্যামি ঘেরে বলছে আমি ডিওএফ, এবার ওখানে পুলিশরা বলছে ডিওএফ কে, তো বলছে আমরা ডিপার্টমেন্ট অফ ফায়ার। বাট সেখানে বলছে ভাই ওটা বলা কি দরকার, যে ফায়ার ব্রিগেড বললেই হতো। তো ওই যে একটা যে মানে নিচু চোখে দেখা হয় ফায়ার ওয়ার্কার্সদেরকে, তাদেরকে অতটা অ্যাপ্রিসিয়েট করা হয় না, সেই জিনিসটা কিন্তু রাহুল দোলাকে স্ক্রিনে কিন্তু ফোটাতে সক্ষম হয়েছে। এবং দুটো যে মানে মানে ডিফারেন্ট পার্সোনালিটি, যে প্রতীক গান্ধীর ক্যারেক্টারটার যে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, এবং দিব্যেন্দুর ক্যারেক্টারের যে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, দুটোর মধ্যে একটা কন্ট্রাস্ট সৃষ্টি করে কিন্তু সেই জিনিসটা কিন্তু বোঝাতে সক্ষম হচ্ছে রাহুল দেবকে, আমার মনে হয়। এবং এটা পজিটিভ পয়েন্ট আমার লেগেছে। এবং এর টেকনিক্যালিটিস খুব ভালো, ক্যামেরার ওয়ার্ক, যেসব জায়গায় আগুন লাগছে, যেখানে বিল্ডিংটা যেভাবে দেখাচ্ছে, শ্যুট করে দেখাচ্ছে যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু অসাধারণ লেগেছে। এবং যেখানে তারা রেস্কিউ করছে, সেই জিনিসটা কিন্তু শুটিং প্রসিডিউরটা খুব ভালো দেখে লাগলো, সেটা কিন্তু শুটিং খুব ভালোভাবে করা হয়েছে। এবং সিজির কাজ, ভিএফএক্সের কাজ কিন্তু খুবই ভালো হয়েছে। বিকজ যেখানে ধুঁয়ো লাগছে, আগুন লাগছে, সেখানে কিন্তু আমি কোথাও চিপ ফিলিং বা এটা ফেক লাগছে দেখে এটা কিন্তু কোথাও মনে হচ্ছে না। দুর্দান্ত একটা মানে ভিএফএক্সের কাজ হচ্ছে, টেকনিক্যালিটিস খুব সুপার, খুব শার্পলি সিনেমাটাকে এডিট করা হয়েছে। খুব বেশি বড় সিনেমাটা মানে 2 ঘন্টারই সিনেমা, এবং সিনেমাটা কিন্তু খুব বেশ, মানে যথেষ্ট ভালো পেসেই কিন্তু এগোয়। তো সিনেমাটার মধ্যে কিন্তু টেকনিক্যালিটিস খুব ভালো, ক্যামেরা ওয়ার্ক ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ইম্প্যাক্টফুল। যেসব জায়গায় তারা রেস্কিউ করে বেরোচ্ছে, সেসব জায়গায় এই সিনগুলোকে এলিভেট করে দিচ্ছে খুব ভালোভাবে। এবং মাঝে মাঝে কিছু অন্তর অন্তর যে ফায়ার রেস্কিউ যে সিনগুলো থাকে, সেগুলো দেখতে কথা বোরিংটা লাগে না, বিকজ সেটাকে ইন্টারেস্টিংলি শ্যুট করেছে। এবং জিনিসটা সে একই জিনিস জানি যে সে মানে এদেরকে বাঁচিয়ে নেবে, বাট সেটা দেখতে কিন্তু গোটা ভালো লাগছে। পারফরমেন্সের কথা যদি বলি, এখানে আমার বেস্ট পারফরমেন্স লিখেছি প্রতীক গান্ধীর পারফরমেন্স। প্রতীক গান্ধী দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। প্রতীক গান্ধীর পারফরমেন্সটা খুব ভালো, অ্যাজ বিঠল বিঠল রোলের পারফরমেন্স খুবই ভালো দিয়েছে প্রতীক গান্ধী, বিশেষ করে ইমোশনাল সিনে বলি আমি, বা যেসব জায়গায় সে ফায়ার রেস্কিউ করছে, সেই জিনিসটা ভালো লেগেছে। তার সাথে তার ছেলের যে সম্পর্ক, ছেলে তার বাবার থেকে তার মামাকে বেশি পছন্দ করে, বিকজ সে একটা, সে ব্যাকগ্রাউন্ড ভালো, ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো, সে তার একটু মানে তার লাইফস্টাইল সেরকম। তো সেই যে ছোটো করে দেখা নিজের বাবাকে সে হিরো মনে করছে না, বাকি কিন্তু সে হিরোর মতো কাজ করছে, বাট সে নিজের ঘরে নিজের
ছেলেই তাকে হিরো হিসেবে মনে করছে না, বাট তার মামাকে হিরো হিসেবে মনে করছে। তো এই জিনিসটা, এই কনফ্লিক্টটা কিন্তু খুব ভালোভাবে ডিরেক্টর দেখাতে সক্ষম হয়েছে। সেই জিনিসটা যেভাবে শুরু করছে, ক্লোজারটাও কিন্তু বেশ ভালোভাবে দিয়েছে। হ্যাঁ, রুটিন জিনিস, জানবেন যে লাস্টে গিয়ে এটা হয়ে যাবে, বাট দেখতে সেটা ভালো লাগে, খারাপ লাগে না দেখতে। এবং লাস্টে গিয়ে এদের মিলও হয়ে যাবে, দিব্যেন্দু এবং আমাদের এর সঙ্গে মিলও হয়ে যাবে। তো সেটা আপনার দেখতে, প্রতীক গান্ধীর সাথে মিলও হয়ে যাবে, দেখতে সেটা ভালো লাগবে। স্যামি খানের পারফরমেন্স আমার বেশ ইম্প্যাক্টফুল লেগেছে। তো যেটুকু রোল ছিল তার ভালো ছিল। জিতেন্দ্র যোশীর পারফরমেন্সও কিন্তু বেশ ভালো। এবং দিব্যেন্দু রোলটা আমার নেগেটিভ পয়েন্ট। দিব্যেন্দু পারফরমেন্স তো চূড়ান্ত। দিব্যেন্দু এবং প্রতীক গান্ধী দুজনের যে ইন্ট্রোডাকশন সিনটা আছে না, সেখানে বেশ খুব ভালো অ্যাক্টিং করেছে। দিব্যেন্দুর দেখবেন, প্রতীক গান্ধীর যে দুজনে যখন ইন্ট্রো হয়, তখনই কিন্তু ওদের পারফরমেন্সটা দেখলেন বুঝতে পারেন কি মারাত্মক পারফরমেন্স দিয়েছে। বাট দিব্যেন্দুর রোলটা কিন্তু এখানে আরেকটু বেটার হওয়া উচিত ছিল। ওর ক্যারেক্টারটাকে একটু ভালোভাবে লেখা উচিত ছিল। ওর স্ক্রিন টাইম তুলনামূলক আমার কম লাগলো প্রতীক গান্ধী থেকে। প্রতীক গান্ধীর সমানে সমান স্ক্রিন টাইম দেওয়া যেতে পারতো, আমার মনে হয় জিনিসটা একটু ভালোভাবে ওয়ার্ক করতে পারতো বলে আমার মনে হয়েছে। দিব্যেন্দুর মানে যে দিব্যেন্দু ক্যারেক্টারটা একটু জোর দিয়ে লেখা উচিত ছিল বলে আমার মনে হয়েছে এটা। বাকি অন্যান্য সাপোর্টিং কাস্টের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ঠিকঠাক। সাইতা মানগারেরও অল্প রোল রয়েছে, তার সে তার নিজে জায়গায় ঠিকঠাক একটা পারফরমেন্স ডেলিভার করেছে। তো এটা ছিল ওভারঅল আমার সিনেমাটার নিয়ে কথা। নেগেটিভ পয়েন্ট, আমি নেগেটিভ পয়েন্টে যে কথা বলতে, নেগেটিভ পয়েন্টটা বলবো যে এর যে ফিল্মের যে ভিলেন যে তো তাকে কিন্তু সিনেমার প্রায় 40 মিনিট আগে কিন্তু সিনেমাটা আগে রিভিল করে দেয়, 40-45 মিনিট আগে যে ভিলেনকে। বাট ব্যাপারটা হচ্ছে ওই ভিলেনকে সেটা যদি সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে লাস্টের দিকে রিভিল করা হতো, টুইস্ট হিসেবে লাস্টের দিকে, সেটা আরও বেশি ইম্প্যাক্টফুল হতে পারতো। বিকজ আমি কিন্তু এটা এক্সপেক্ট করিনি যে ও ভিলেন হবে। তো সেদিক থেকে যে টুইস্টটা রিভিল করা হচ্ছে কে ভিলেন, সেটা যদি 40-45 মিনিট আগে রিভিল করলো এবং লাস্টের দিকে তার কিন্তু তার যে পারপাসটা, সে কেন আগুন লাগাচ্ছে, সেটাও কিন্তু খুব ভালোভাবে এস্টাবলিশ করতে পারি। তো ভিলেনের ক্যারেক্টারটার প্রতি সিম্প্যাথি হবে, সেটা কিন্তু আমাদের খুব একটা কিন্তু হয় না। ঠিক আছে, যদি তোমাকে এত আগে দেখাতেই হতো, তাহলে কিন্তু তুমি আরও আগে দেখিয়ে দিতে পারতে। সিনেমা শুরুর দিকে দেখিয়ে দিতে পারতে, তাহলে পুরো সিনেমাটা চলতে প্রতীক গান্ধী এবং টিমরা তাকে কীভাবে ট্র্যাক ডাউন করছে, কীভাবে তাকে ধরছে। কিন্তু সেটা তুমি না নিয়ে লাস্টের দিকে দেখাচ্ছ, লাস্টের দিকে একদম লাস্টে ক্লাইম্যাক্সে দেখাচ্ছ না, সিনেমার অনেক আগে তুমি দেখিয়ে দিচ্ছ, ক্লাইম্যাক্স অনেক আগে। তো সেটা আমার মনে হয় ভুল হয়েছে। সেটা একটু লাস্টের দিকে দিলে একটা শক ভ্যালু হিসেবে কাজ করতো। শক ভ্যালু হিসেবে তখনও কাজ করে যায়, বাট একটু দেরি করে দিলে সেটা আমার মনে হয় হলে ভালো হতো। নেগেটিভ পয়েন্ট আমি যে দুটো বললাম, এই দুটো লেগেছে আমার। আদারওয়াইজ সিনেমাটা কিন্তু বেশ ভালো সিনেমা হয়েছে, টান সিনেমা হয়েছে, বেশ স্ক্রিন প্লে খুব ইন্টারেস্টিং ওয়েতে লেখা হয়েছে। আর সিনেমাটা নিয়ে দেখলে ফায়ার ওয়ার্কার্সদের প্রতি আপনার রেসপেক্টও বাড়বে। তো সেদিক থেকে সিনেমাটা ভালো। গান সিনেমার মধ্যে কিছু নেই, আপনার ডেফিনেটলি সিনেমাটা একবার দেখতেই পারে। তো সেই ওভারঅল টেক অগ্নি সিনেমাটা নিয়ে তোমরা সিনেমাটা কেমন লেগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে জুতে চাইলে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া যেতে পারো। টেক কেয়ার, গুড বাই।